ব্যবহৃত কাপড় দিয়ে জাদুর ভয়ঙ্কর আলামত। সতর্ক হন এবং লক্ষণ চিনে নেন। অনেক ক্ষেত্রে ব্যবহৃত কাপড় যেরকম শার্ট, লুঙ্গি, ওড়না, শাড়ি, অন্ত্রবাস, বালিশের কভার ইত্যাদি ব্যবহার করে জাদু করার কথা লোকমুখে শোনা যায়। ইসলামে জাদু হারাম এবং ভয়ঙ্কর গুনাহ। তবে নিচের লক্ষণগুলি একাধিক একসাথে ধারাবাহিকভাবে দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। ব্যবহৃত কাপড় দিয়ে জাদুর 12টি আলামত। 1 নম্বর, হঠাৎ অকারণে শারীরিক দুর্বলতা। ডাক্তারি রিপোর্ট স্বাভাবিক, তবু শক্তি থাকে না। 2, ঘুমের মধ্যে ভয়, চাপ বা দমবন্ধ ভাব, বিশেষ করে ফজরের সময় বেশি হয়। 3, স্বামী স্ত্রীর মধ্যে অকারণ ঝগড়া, আগে ভালো থাকলেও হঠাৎ সহ্য না হওয়া। 4, নামাজ কোরআনে অস্বস্তি, কোরআন পড়তে বা শুনতে মন চায় না। 5, ব্যবহৃত কাপড় পরলে অস্বাভাবিক অনুভূতি, বুক ধড়ফড়, মাথা ঘোরা, রাগ বেড়ে যাওয়া। 6, একাকিত্ব, মানুষের প্রতি বিরক্তি, পরিচিতি থেকেও দূরে থাকতে ইচ্ছে করে। 7, রাতে বারবার দুঃখ স্বপ্ন, আগুন, কবর, অন্ধকার ও ভয়ঙ্কর অবয়ব দেখা। 8, শরীরে নির্দিষ্ট জায়গায় মাথা কোনো কারণ ছাড়াই একই জায়গায় ব্যথা থাকে। 9, হঠাৎ ভালোবাসা কমে যাওয়া, প্রিয় মানুষকে সহ্য না হওয়া। 10, খাবারে অরুচি, বুক ভারী লাগা, বিশেষ করে সন্ধ্যার পর। 11, মাথা ব্যথা, মনোযোগের অভাব, দোয়া ও জিকিরের মন বসে না। 12, রাগ, কান্না, হতাশা ও অস্বাভাবিক বেড়ে যাওয়া। তো এইগুলি বাদেও এই যেগুলি আমি 12টা বললাম এর বাদেও অনেক হতে পারে। ছোট কথায় বড় প্রতিক্রিয়া। তো 1টি বা 2টি লক্ষণ থাকলে জাদু ধরে নেওয়া ঠিক নয়। একাধিক লক্ষণ দীর্ঘদিন থাকলে সতর্ক হওয়া উচিত। জাদু বাস্তব হলেও সব ক্ষমতা আল্লাহর হাতে। এটা হয়তো কিছু মানুষ, খারাপ জিন, শয়তান আপনাকে বিভ্রান্ত করে, আপনাকে হ্যারাসমেন্ট করে। করণীয় কি? 5 ওয়াক্তের নামাজ আদায় করবেন, সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করবেন, আর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়বেন। সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়ে হাতের তালুতে ফুঁ দিয়ে ফজরের নামাজের পরে এবং ঘুমানোর আগে ফুঁ দিবেন। তারপরে ব্যবহৃত কাপড় পরিষ্কার নিরাপদ স্থানে রাখা। সন্দেহ হলে আপনার শারঈ রুকাইয়া নিতে পারেন। তো প্রিয় ভাই, আরও কিছু জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ বলবো। এবং সবসময় পাক পবিত্র পরিষ্কার থাকবেন, ঘর বাড়িও পরিষ্কার থাকবেন। এটাই আমার কথা, যে নিজে সতর্ক যদি না হন তাহলে আপনাকে আপনার দেহরক্ষীও বাঁচাতে পারবে না। তাই সবসময় সতর্ক থাকবেন।